দর্শক, আমরা সরাসরি যুক্ত হয়েছি কক্সবাজারের যে সদর হসপিটালের মর্গ রয়েছে সেখানে। আমরা একটু আগে খবর পেয়েছি রামুর গর্জনিয়ার যে মাঝির কাটা রয়েছে সেখানে দুর্বৃত্তদের গুলিতে শফিউল নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এখানে তার স্বজনরা এসেছে, আমরা তার স্বজনের সাথে কথা বলে চেষ্টা করব আসলে মূল ঘটনাটি কি হয়েছিল। আমরা যতটুকু তথ্য পেয়েছি, তাকে গতকাল রাত আনুমানিক 1:30টার দিকে তাকে গুলি করা হয়েছে এবং সেই গুলি করার পর তাকে একের অধিক গুলি করার পর তাকে সদর হসপিটালের মর্গে আনা হয়েছে। এখানে তার নিহত যে শফিউল রয়েছে তার ভাই আছে, তার ভাইয়ের সাথে আমরা একটু কথা বলে আসলে জানার চেষ্টা করব কি হয়েছিল। ভাই অনুযায়ী কি হইল ওনার ভাই আল্লাহ বিস্তারিত। আসসালামু আলাইকুম। ওবে আর ভাই আল্লাহ হন তফাত নো আছিল হনিকেল লই শাহিন শাহিন আছিল এলাকা শাহিন আছিল তেলে ইবাল্লাহ হন আলাগালা নো আছিল ইবাল্লাহ আলাগালা আছিল বলে হইনে আর বাইরে ওদিন শত্রুতামূলক সৃষ্টি করি বাদে তারপর এই আরারিন দিয়ে শাহিন যখন জেলত যায় আরারিন দিয়ে বেলতলি আছে বেলতলি দিয়ে রহিম গ্রুপ প্রথম বাইরে রহিম গ্রুপের মাঝে প্রায় 32 জন আছে রহিম গ্রুপ নামর তাহলে ইন্দিয়ে আবার তিমসরের ল্যাং আফসার আছে ল্যাং আফসার তারপর বরবিলর তাহলে তার নাম সরওয়ার জাহান সাংবাদিক তাহলে বেগুনা আইনে আর বাইরে 1:30টায় রাত 1:30টায় এ ভাই আর ফতে আছিল আর ভাইয়ের ফতে আছিল এই সেলিম এবার আর ভাইয়ের ফতে আছিল এবার তো আলিদা করি বাদে তারপর আর ভাইয়ের মারি ফেলি বলি মাথাতে ফেয়ার করছে ইন্দি পরে করছে মাথার মস নিলি গিয়ে এলে ইন্দি তুই ইন্দি বাইরে গিয়ে আর বাইরে বাইরের না রাখে ইয়া নাই প্রশাসন আছে আকুল আবেদন জানাই দিয়ে যৌথ বাহিনী সেনাবাহিনী তাহলে র্যাব পুলিশ যত বাহিনী দেশত আছে এত বাহিনীর হাসে আবেদন জানাই দিয়ে আকুল আবেদন জানাই দিয়ে এই বাহিনী উনরে এই রহিম গ্রুপ ল্যাঙ্গাসার গ্রুপ তারপর সরওয়ার গ্রুপ উনরে আইনের আওতায় আনাই ফাঁসির মংসে দাঁড়াই বেল্লাই মানে আই আকুল আবেদন জানাই। আচ্ছা, আরেকখান বিষয় হলে অন্যান্য এলাকাত কি অন্য চাপ প্রেশার ক্রিয়েট করেছে ওনারা জানাজা করিবার বা ঘোষণা করিবার কি বাধা করার নাকি না ইতারা অনর রহিম গ্রুপ লয় শাহিন গ্রুপ লয় বাজে আছে কিন্তু ফুতুরে এতে সাজাইয়ে দে আর ভাই ফুতুরে এতে সাজাইয়ে দে মন জক্কা সাজাইয়ে দে আর ভাই ফুতু শাহিন তো বাইরে গিয়ে দে 3 বছরের প্রায় 3 বছরের পুরা মাঝের হাড়া এলাকা ঘুরি সাহিত্য দিবেন ঘুরি প্রশাসনে সাহিত্য দিব প্রশাসন মহোদয় সাহিত্য দিব বলে আর ভাই কি শাহিনুর ফতে আসিল দীর্ঘদিন নাকি নো আসিল যাচাই করে সাহিত্য দিব নতাকার অবস্থা যে আর নিয়ে তো হতুন আছে রহিম গ্রুপের ফতি জড়িত এহারণে যাই এনে আর বাইরে কি করছে দে ষড়যন্ত্রমূলক সৃষ্টি করি এনে হাম্মাং করছে দে তো আই বিশেষ করে সেনাবাহিনীরে তাহলে বিশেষ করে সেনাবাহিনীরে আইনের আওতায় আনিবার পারলাই তারা আকুল আবেদন জানায়। অনর বাইরে কি আল্লাহ গুলি করছে বলে ওনার মনে হয় এলা বলতে আর ভাই বলে শাহিনুর ফাতি তাকিত আগে তো এই শাহিনুর ফাতির নিয়ে লিখিয়ে দে ওনার 3 বছরের এলে বিয়া করছে আর ভাই নিয়ে যাইবাতে বিয়া করছে দুয়া বাচ্চা হয়ে আর ভাই রাখেন আশা আসলে সুন্দর করে জীবন যাপন করিব একখান ঘর করছে সুন্দর করে জীবন যাপন করি একটা ঘর করছে বলে দুয়া ফুয়া আছে বলে এই আর ভাইয়ের আশা আর ভাই গুন্ডামিও নয় মস্তানিও নয় আর ভাই সুখ সন্তানের দুয়া পাততে পেলা চাইলে তাই আইনের হাসে ইতার ফাঁসি চাই তাহলে অনর এটা র্যাফের অভিযান চালাই র্যাফের গুলি করছে এদিন না কিছুদিন আগে রহিম গ্রুপে তারপর বিডিআর অভিযান চালাইয়ে বিডিআরের গুলি করছে তারা তো AK-47 আছে বলে M3 আছে তারপর কি হয়
তিরি না টিরি, তারপর জি তিরি বলে ই বেগিন, ইতারা ইন বেগিন লই বর্মার তো মায়ানমারত তো গরু আনি আনি এ মানুষের হরানি করে ফেলের। আর ভাই জীবন শেষ তাহলে আইনের হাসে আকুল আবেদন জানাই দিয়ে আর ভাইয়ের আত্মায় শান্তি পাইবার লাই ইতারার ফাঁসি চাই। আরাকান বিশেষ রোহিঙ্গা সশস্ত্র হলো গোষ্ঠী কি তারা কি সাহায্য করেন কিনা রোহিঙ্গা হলো কি রোহিঙ্গা গ্রুপ করে রোহিঙ্গা ওই ফাটিওয়ালা করে দে, হ্যাঁ ফাটিওয়ালা করে কি করে একটা হামসা ফাটিওয়ালা করে বলতে ইতারা ইন্দে গরু আনে, গরুর মধ্যে অস্ত্র আনে, ইয়াবা আনে, ইন বেগিন আনি আনি ঘর দিন। দর্শক আমরা কথা বলছিলাম যে শফিউলের ভাই যিনি ছিলেন তার সাথে তিনি যেমনটা অভিযোগ করছেন যে যিনি মারা গিয়েছেন শফিউল তিনি শাহিন ডাকাত, যে আলোচিত যে শাহিন ডাকাত ছিলেন, যদিও বা তিনি এখন বর্তমানে হাজতে আছেন, তার একসময় প্রধান সহযোগী হিসেবে আমরা জানতে পেরেছি এবং তার বিরুদ্ধে বেশ কিছু মামলাও আছে বলে আমরা জানতে পেরেছি। কিন্তু তার ভাইয়ের দাবি সে শাহিনের সঙ্গ ছেড়ে দিয়েছে প্রায় বছর খানিক আগে। তার দাবি যে তার ভাইয়ের দাবি রহিম গ্রুপ নামে এবং আরও বেশ কিছু গ্রুপ আছে তারা সক্রিয় আছে, যেখানে তারা মানব পাচার, ইয়াবা পাচার এবং গরু পাচার হতে নানা ধরনের অস্ত্র পাচার করে থাকেন। তারই পরিপ্রেক্ষিতে দেখা গেছে তার ভাইয়ের দাবি সেই শাহিন, যিনি শাহিন ডাকাত ছিলেন তার সহযোগী হিসেবে আগে ছিলেন, যদিও বা তার ভাইয়ের দাবি এখন তার ভাই এসব কোনো কিছুতে লিপ্ত না, সেই কারণে তাকে গুলি করা হয়েছে বলে, একের অধিক গুলি করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আমরা আরেকজন আছে যে শফিউলের সাথে রাতে যিনি ছিলেন একই সাথে, তার সাথে একটু কথা বলে আসলে জানার চেষ্টা করব কি হয়েছিল। আচ্ছা, আপনি তো ছিলেন, শফিউলের সাথে ছিলেন, আপনি কি জানেন এবং কিভাবে হয়েছিল ঘটনাটি একটু যদি বলবেন। আমি আমি যতটুকু দেখেছি ততটুকু বলবো আর কি। ও আর আমি দোকান থেকে ওর বাড়িতে গেছি, যে বাড়িতে আক্রমণ হয়েছে ওই বাড়িতে আর কি। প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা পর হঠাৎ বাইরে কি যেন লড়াচড়া করতেছে। তো উনি আমাকে বলতেছে যে বাইরে কি লড়াচড়া করতেছে, মনে হয় মানুষ নাকি অন্য কিছু দেখ। আমি বলতেছি আমরা 2জন ছিলাম, ও আর আমি। তো আমি বলতেছি ওকে সমস্যা নাই, আমি তো ওখানে তেমন কিছু না, ঠান্ডা বিষয় বেরোতে মন চাইতেছে না। তুমি বলতেছে হয়তো তুই বের না হলে কি হবে, আমি বের হবো, এরকম বলে যখন বের হয়েছে তখন ওকে ওর গায়ে ফায়ার। তারপরেও দেখছি ও কত দূরে যায় পড়ে গেছে। তখন আমি ফাঁকা পাইছি তখন আমি দরজা খুলে আমি পালিয়ে গেছি। আচ্ছা, আপনি যখন দেখেছেন যে গুলির আওয়াজ শুনেছেন, তখন আপনি গুলির আওয়াজ শুনে বের হয়ে কি দেখেছেন একটু বলেন তো। গুলির আওয়াজ শোনার পর বের হয়ে আপনি কি দেখেছেন? আমি এলাকাবাসীকে ডাক দিয়েছি, শফি আলম গুলি খাইছে, উঠো সবাই উঠো এরকম বলে। যখন আমি ডাক দিছি চলো, তখন আমাকে ওরা তাড়া করছে। তারা কয়জন ছিল? তারা অন্ধকার চেহারা দেখতে পায়নি, তবে আমার যেমন 7-8 জন মতো ছিল ওরা। আপনার ধারণা কি কারা হতে পারে এগুলো? এরা বাইরের কেউ না, এলাকারই লোক, এরা বাইরের কেউ না। আচ্ছা, ধন্যবাদ। আপনার নাম? সেলিম। আচ্ছা, আপনি কিছু কথা বলছিলাম সেলিম নামে সেই যুবকের সাথে, যিনি শফিউলের সাথে গতকাল রাতে একটি বাসাতে ছিলেন। তিনি যেমনটা বলছিলেন যে তার ধারণা এলাকার কেউ সেই যে কেউ হতে পারে, যে এলাকার বাইরে কেউ না যারা গুলি করেছেন। এক সময় যারা তখন 1:30টার দিকে ঘরের বাইরে যখন কিছু সাউন্ড আসছিল, তখন শফিউল বের হয়ে দেখার এক মুহূর্তেই কিন্তু তাকে এলোপাতাড়ে একের অধিক গুলি করা হয় বলে তিনি বলছিলেন। এবং তার পরিবারের দাবি তিনি এক সময় শাহিনের, যিনি আলোচিত শাহিন ডাকাত ছিলেন, তার এক সময়ের সহযোগী ছিলেন, যদিও বা তার
পরিবারের তার ভাই বলছিলেন যে শাহিনের সাথে তার আগে সম্পর্ক ছিল, কিন্তু সে সব কিছু ছেড়েই কিন্তু তার যে সাধারণ জীবনযাপন করে আসছিলেন। এবং গতকাল ঠিক 1:30টার দিকে তার সেলিম নামে তার যে বন্ধু আছে, সেই বন্ধু আর সে একসাথে ছিলেন। কিন্তু পরবর্তীতে দেখা গেছে ঘরের বাইরে যখন কিছু কিছু মানুষের বা আশেপাশে যে আওয়াজ শোনা যাচ্ছিল, তখন শফিউল যখন দেখতে বাড়ির বাইরে বের হয়, তখন তাকে এলোপাতাড়ি গুলি করা হয় এবং তিনি সেলিম তার বন্ধু তখন তাকে মৃত অবস্থায় দেখতে পায়। এবং সেই মুহূর্তে তিনি বেশ কিছু ব্যক্তিকে দেখতে পায়, যেখানে তাদের তিনি চিহ্নিত করতে পারেননি, তবে তার দাবি যে তিনি সেই এগুলো তার এলাকারই হতে পারে। দর্শক, আমরা সরাসরি এখন যুক্ত আছি কক্সবাজার সদর হসপিটালের মর্গ থেকে এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি গতকাল রাতে 1:30টার দিকে যে ঘটনা ঘটছিল। রামুর যে গর্জনী আছে, সেই রামুর গর্জনিয়ার যে মাঝির কাটা রয়েছে, সেই মাঝির কাটার শফিউল নামে এক ব্যক্তিকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে বলে তার পরিবার দাবি করছেন। আমরা নিহত যে শফিউল আছে তার স্ত্রী আসছেন, তার সাথে একটু কথা বলে আসলে জানার চেষ্টা করব। আচ্ছা, অনেক কি জানান এই ঘটনার বিস্তারিত এবং অনেক কি সন চাই, অনেক কি সন অনেক স্বামীর তো গুলি করে মারি ফেলেন, অনেক কি সন শান্তিভাবে বিচার চাই, শান্তিটা বিচার চাই। আচ্ছা, তাকে অনেক আগে থেকে কল দেওয়া হচ্ছিল, আমরা জানি এই বিষয়টা কি। তার বন্ধুরা তাকে কল করবে, কল দিচ্ছে, ওরা আমাদের বাসায় গেছে, তারা ওনার বন্ধু। আচ্ছা, তাদের নাম জানেন কিনা? তাদের নাম জানি না, তাদের নাম জানি না। আচ্ছা, অনর গরম মাঝে হালি রাতে হারা কল দিল্লি শফিউলের ইয়া করে কল না দেয়, এছাড়া মানুষ 3 জনে ডিগির, হন হন ওনার নাম না জানি। আপনি কি জিনিস এসেছিল বাড়িতে তরতে? জি, শফিউলের যারা ডাইকে 3 বন্ধু হারা ওনার এলাকার। এলাকা জি, কি আল্লাহ ডাকি হঠাৎ বাজে ডাকি 7টা বাজে ডাকলি, 7টার বাজে আসার পরে আবার আসছিল, ওনার ডাকার পরে আবার বাইরে গিয়ে বাদ খাই আর নয় কি কি জিনিস নিয়ে উনি বাইরে? কিছু জিনিস না। পরিবার জিনিস, টিয়া, মোবাইল। সবই আলাম গ্যাস, 2 মোবাইল আসছিল, 20,000 টিয়া আসছিল, টস আসছিল, ফায়ন না না ভাই কিছু জায়গাটা জায়গাটা আসছিল, কিছু না হয়, পুলিশ লাগে না, খনিকে না ভাই। ইয়ে কি হইতেছে না? এখন এখন যে অনর বাসার তো বাইরেরই যে জায়গার মাঝে অনর ওর লাশ ফায়ন এই জায়গায় হন জায়গা ঘরের পাশে মসজিদর আমিন মা আছে, ওনার ঘরের ডাকে মসজিদ। আওয়াজ টাওয়াজ হয় না? অনর গুলির আওয়াজ শুনিলেন না? গলির আবার শুনি প্রতিদিন হয়। কিরকম একটা হনসা, কিরকম প্রতিদিন পরিবার গুলির আওয়াজ হতে হারা করে হারা ঘরে কিন্তু না জানি রহিম ডাহাত বলি হয়। ইতারা তার কেল্লা গুলি করে ইতারা খেয়ালা করি শাহিনলে দুশ্মনী করি এনে গিয়া করবো। শাহিন লইরে অনর স্বামী শফিউল কি সম্পর্ক? বন্ধু। বন্ধু। শফিউল কি তার সাথে তো শাহিন তো অনেক আগে জিয়া ভারত আছে, হ্যাঁ। তাহলে ওর কেল্লা গুলি করলো? দুশ্মনী করি শাহিন আর ফাঁতি জড়িত আছে বলে হয় না গুলি হয়েছে। এর আগে কি কোনো ধরনের হামলা বা হুমকি টুমকি দিত নাকি? দিত, হারা দিত। এলাকার কিছু মানুষ আছে যারা রহিম গরু হইয়া দেয়, তারা হাড়ি ফেলাইব, যারা ফেলাইব এলাকার তাকিতে নদিব, এটা রক্ত খাইব। আর বাসা বানা ঘর থইয়ার ঘরের সিমেন্ট নিগিয়ে লোয়া গিয়ে হঙ্গর নিগিয়ে রহিম গরু 1 মাস পর। তারা কি করে দেয় রহিম গ্রুপ? তারা কি করে দেয় এই গর্জনের আমো গর্জনের বাজারে? তারা কিছু মায়ের মা আর সন্ত্রাসী করে দেয়, মায়ের মার তো গরু আনে ইয়ে ট্যাবলেট আনে, সিগারেট আনে। এখন ওনারা যে এলাকায় থাকেন, ওনারা কি জানমান রক্ষার্থে এবং ওনারা পুলিশ প্রশাসন ওনারা কি রকম সুরক্ষা দেয়? ফাঁসিছে
প্রশাসনের কোনো ধরনের সাহায্য করে? সেনাবাহিনী অভিযান চালাতো ওরে গুলি মারি দৌড়াই দিই তারা। এই আনুমানিক কদিন আগে অভিযান চালায় এবং গোলাগুলি হয়? 4-5 দিন। দর্শক, যেমনটি বলছিলেন, নিহত শফিলের যিনি স্ত্রী রয়েছেন তিনি যিনি আলোচিত যে শাহিন ডাকাত রয়েছে তিনি তার বন্ধু বলে জানা গিয়েছে। এটি তার স্ত্রীর দাবি এবং যেমনটি বলছিলেন যে শাহিন ডাকাতের বন্ধু হওয়াতে কিন্তু যে রহিম গ্রুপ রয়েছে, সক্রিয় সেই রহিম গ্রুপ তারা কিন্তু বেশ কিছু অস্ত্র হতে শুরু করে মাদক এবং গরু পাচার হতে শুরু করে নানা ধরনের কার্যকলাপ চালিয়ে যেতেন। তারই পরিপ্রেক্ষিতে দেখা গেছে সেই গ্রুপ কিন্তু তাদের বিরুদ্ধে যখন প্রশাসনের লোকরা যখন অভিযান পরিচালনা করে কিন্তু তখন দেখা যায় তারা নানাভাবে তারা গোলাগুলি করে। সর্বশেষ যদি বলি, গতকাল রামু গর্জনিয়ার যে মাঝিরকাটা এলাকা রয়েছে সেখানে শফিউল নামে এক ব্যক্তিকে কিছু দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে। পরে তার মরদেহটি কক্সবাজার সদর হসপিটালে আনা হলে যদিও তার পরিবারের দাবি তার মরদেহটি সেখানেই মৃত্যুবরণ করে এবং তাকে সদর হসপিটালে মর্গে আনা হয়। আমরা কথা বলছিলাম তার ভাইয়ের সাথে, কথা বলছিলাম তার স্ত্রীর সাথে এবং তার প্রতিবেশীর সাথেও আমরা কথা বলেছি। দর্শক, আলোচিত যে শাহিন ডাকাত রয়েছে সেই শাহিন ডাকাত যদিও বা পুলিশ হেফাজতে কারাগারে রয়েছেন, কিন্তু তার যে বন্ধু রয়েছে তার পরিবারের দাবি শফিউল নামে যে ব্যক্তি রামু গর্জনিয়ায় যে শফিউল নামে যে ব্যক্তি রয়েছেন সেই ব্যক্তিকে কিছু দুর্বৃত্তরা গুলি করে, একের অধিক গুলি করে তাকে হত্যা করা হয়েছে এবং তার পরিবারের দাবি সেই হত্যার পিছনে রহিম যে গ্রুপ নামে এবং বেশ কিছু আরো গ্রুপ রয়েছে তারা কিন্তু সেই গর্জনিয়াতে সক্রিয় বলে জানা গেছে এবং তারা মানব পাচার, তারপর গোলা বারুদ এবং তার পাশাপাশি বেশ কিছু গরু পাচার এবং যে মাদক পাচারে তারা কিন্তু সংগঠিত আছে বলে আমরা জানতে পেরেছি। শাহিনের যে সহযোগী বা বন্ধু বলা চলে যে শফিউল, তাকে শাহিনের বন্ধু হয় তাকে গুলি করে, একের অধিক গুলি করে হত্যা করা হয়েছে বলে তাদের পরিবারের দাবি এবং প্রশাসন কিন্তু বেশ সময় ধরে ওখানে অভিযান চালাচ্ছে বলেও জানা গেছে এবং গোলাগুলিরও শব্দ শোনা যায় বলে আমরা জানতে পেরেছি। পরিবারের দাবি যে শাহিন ডাকাতের যিনি সহযোগী ছিলেন শফিউল, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে গতকাল 1:30টার দিকে যে মাঝিরকাটা এলাকা রয়েছে সেখানে। তার পরিবারের দাবি সেই হত্যার তারা দৃষ্টান্তমূলক বিচার চায়। এই ছিল ওখানকার সর্বশেষ পরিস্থিতি।